হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রম NH16। চলে এলাম আর একটা রাইড আপনাদের সাথে শেয়ার করে নিতে। আজ আমরা যাচ্ছি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে জঙ্গলমহলের কাছে, বেঙ্গল আর ঝাড়খণ্ড বর্ডারের একদম কাছে, পাহাড় আর জঙ্গলে ঘেরা এক অসাধারণ ছুটি কাটানোর জায়গা কাকড়াঝোড়। হ্যাঁ, এই জঙ্গলমহল সাইডে বেশ কিছু জায়গা যেমন ঝিলিমিলি, বেলপাহাড়ি, ঝাড়গ্রাম ইত্যাদি ঘুরলেও কাঁকড়াঝোড়ে এর আগে কখনো আমাদের যাওয়া হয়ে ওঠেনি। তাই আমরা ঠিক করলাম এই উইকেন্ডের ছুটিতে কাঁকড়াঝোড়ে একটা শর্ট ট্রিপ করে আসব। তবে এখানে একটা কথা বলে রাখি, এবারে কিন্তু আমাদের সাথে আছে আরও দুজন নিউ রাইডার, যাদের সাথে আপনাদের পরিচয় হবে একটু পরে। চলো। জিওবিপির এই পেট্রোল পাম্পটায় কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ফুয়েল আপ করে নিলাম আমাদের বাইকগুলো। তারপর এখান থেকে বেরিয়ে কোলাঘাট ঢোকার একটু আগে রাস্তার বাঁদিকে একটা রেস্টুরেন্টে সেরে নিলাম আমাদের আজকের ব্রেকফাস্ট সেরে আবার আমরা উঠে পড়লাম NH16 আর শুরু হলো আমাদের আজকের রাইড। আজকে এই রাইডে আমাদের সাথে রয়েছে দুজন নতুন রাইডার, ঋতদীপ আর রজত। ঋতদীপের রয়েছে ইয়ামাহা XSR 155 আর রজতের টিউব 200। আজকে যে রুট ফলো করে আমরা কাঁকড়াঝোড় যাচ্ছি তার বেশ কিছুটা অংশ ছিল মেদিনীপুর সিটির মধ্যে দিয়ে। তাই মেদিনীপুর সিটির মধ্যে দিয়ে যাওয়ার সময় আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে একটু ব্রেক নিয়ে নিলাম। আর এখন মার্চ মাস, বেশ গরম, তাই রাইডে বেরোলে নিজেদের হাইড্রেটেড রাখাটা খুবই জরুরি। তাই এই জায়গাটায় দাঁড়িয়ে ডাবের জল খেয়ে আমরা আবার এগিয়ে চললাম আমাদের আজকের ডেস্টিনেশনের দিকে। ঝাড়গ্রামে ঢোকার কিছুক্ষণ পর রিয়ালাইজ করলাম গুগল ম্যাপ যে রাস্তাটা দেখাচ্ছিল সেটা ঠিক না। তাই এই জায়গাটা দাঁড়িয়ে একবার আমরা আমাদের আজকের রুটটা চেক করে নিলাম। তারপর আমরা সঠিক ডেস্টিনেশন সেট করে গুগল ম্যাপে আবার কন্টিনিউ করলাম আমাদের রাইড। চলো চলো চলো। মানে রাস্তাটা সত্যিই খুবই খারাপ। এত সুন্দর জায়গা আমাদের পশ্চিমবঙ্গের জঙ্গলমহল,
কিন্তু এখানকার ঘুরতে আসবার জন্য যেসব রাস্তা, সেই রাস্তার দিকে গভর্নমেন্ট কোনো ইম্পর্টেন্সই দেয় না। সামনেই এখন ইলেকশন, তাই অনেক জায়গা থেকে রাস্তা ঠিক করার কাজ হচ্ছে, কিন্তু এইসব জায়গায় এখনো রাস্তা ঠিক হয়নি। কি হলো, চলো। এই শোনো, আমি বেশি তাড়াতাড়ি যেতে পারবো না, পুরো ভাঙাচোরা রাস্তা তো, আমি আসতেই যাব। ফলো করো তোমরা, আর 19 কিলোমিটার আছে। অনেকটা ভাঙাচোরা খারাপ রাস্তা দিয়ে রাইড করে আসার পর দেখতে পেলাম এই পিচ দিয়ে বাঁধানো সুন্দর রাস্তা। যদিও এই রাস্তাটা পুরোটা এরকম ছিল না, সামনে গিয়ে আবার আমরা খারাপ প্যাচ পেয়েছিলাম। যাই হোক, এভাবেই কন্টিনিউ হলো আমাদের রাইড। আর এই জায়গায় যে রাস্তাটা আমরা পেলাম সেটা মানে একেবারেই খারাপ। এখানে রাস্তা বলে তো কিছু নেই, শুধু নুড়ি পাথর ছড়িয়ে রয়েছে চারিদিকে, বালি রয়েছে, আর পুরোটাই এবড়ো খেবড়ো উঁচু নিচু রাস্তা। এই রাস্তা দিয়ে রাইড করার সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টরগুলো হলো এখানে ব্রেকিংয়ের টাইমিংয়ে যদি একটু ভুল হয় তাহলেই গাড়ি স্কিড করার চান্স থাকে। এছাড়াও গাড়ি যদি একটুও লিন হয় বা হঠাৎ করে যদি এই রাস্তা দিয়ে যেতে যেতে অ্যাক্সিলারেট করা হয় তাহলেও এখানে চাকা স্কিড করবার চান্স থাকে। তাই এই ধরনের রাস্তা দিয়ে গ্রামের দিকে যেতে হলে আমাদের খুবই কনসিয়াসলি রাইড করা উচিত। ফাইনালি প্রায় 215 কিলোমিটার রাইড করে আমরা এসে পৌঁছালাম কাকড়াঝোড়। কাকড়াঝোড় পৌঁছেই প্রথমে চোখে পড়ল সামনে পাহাড় আর দুপাশে জঙ্গল তো আছেই। এরপর আমরা চলতে থাকলাম আমাদের কাকড়াঝোড়ে থাকবার জায়গা চারমূর্তি হোমস্টের দিকে। এরকম ভাঙাচোরা রাস্তা দিয়ে প্রায় আরও 20 কিলোমিটার রাইড করার পর জঙ্গলের দিকে আমরা ফাইনালি খুঁজে পেলাম চারমূর্তি হোমস্টে। এই চারমূর্তি হোমস্টে যখন আমরা পৌঁছালাম তখন প্রায় বাজে দুপুর 1:30। কোথায় বাইক কোথায় রাখবো? দাদা গাড়ি কোথায়? ওইদিকে তুমি নেবে যাও, ওদিকে রাখা যাবে। আমাদের রুম কোথায়? ওই এই দুটো, তাহলে ওদিকেই রাখ।
এরপর আমরা বাইকগুলো পার্ক করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম আর তারপর সেরে নিলাম লাঞ্চ। এই হোমস্টের খাওয়া দাওয়া ছিল খুবই সিম্পল। এই হোমস্টের ডিটেলস নিয়ে একটা ছোট ভিডিও আমরা পরে আপলোড করব আমাদের চ্যানেলে। এরপর আমরা আমাদের হোমস্টের বাইরে চারপাশটা ঘুরে দেখবার জন্য বেরিয়ে পড়লাম। এখানে একটা কথা বলে রাখি, এই যে আমাদের চারমূর্তি হোমস্টে যেখানে আমরা স্টে করেছিলাম কাঁকড়াঝোড়ে, এই হোমস্টের নাম কিন্তু হয়েছে আমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত ক্যারেক্টার টেনিদার সিনেমা চারমূর্তির নাম অনুসারে। এখানকার লোকেরা বলে যে এই চারমূর্তি সিনেমার শ্যুটিংটা হয়েছিল নাকি এই এরিয়াতে, তাই তার নামেই এই হোমস্টের নাম চারমূর্তি হোমস্টে। আমাদের হোমস্টে যেই লোকেশনে ছিল তার চারপাশটা ছিল পাহাড় আর জঙ্গলে ঘেরা, আর পায়ে হাঁটা দূরত্বেই ছিল বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার। তাই আমরা জঙ্গলটা ঘোরবার জন্য হাঁটতে বেরিয়ে পড়লাম। তুমি ভালো দিতে পারো। এই ঋতদীপ, বল জায়গাটা তোমার কেমন লাগছে? জায়গাটা অসম্ভব সুন্দর জায়গা, খুব ভালো লেগেছে এই জায়গাটা। আমরা ফার্স্ট টাইম এলাম আজকে, কাঁকড়াঝোড় বলে জায়গাটার নাম। তো এই আমাদের গ্রুপ জলের স্ট্রিমটা ফলো করতে করতে চলে যায়। এই একটা জলের স্ট্রিম আছে, তো আমরা সেই ফলো করতে হবে। সেই স্ট্রিমটা ফলো করতে করতে যাচ্ছি আর কি। জানি না কোথায় গিয়ে পৌঁছবো আমরা। জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছুটা চলার পর দেখলাম একটা রাস্তা জঙ্গলের বেশ ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, আর সেখানে ছিল একটা মন্দির। স্থানীয় লোকেদের থেকে জানতে পারলাম এই মন্দিরটিকে তারা ভৈরব বাবা মন্দির বলে থাকেন। একটা কথা না বললেই নয় যে কাঁকড়াঝোড়ে সূর্যাস্তের সময়টা সত্যি মনে রাখার মতন। ঘন জঙ্গল, চারপাশে পাখির ডাক আর এই বিউটিফুল সানসেট, সব মিলিয়ে চারপাশটা এক মায়াবী রূপ ধারণ করছিল। মন্দিরের ভেতরে দেখলাম রয়েছে একটি শিবলিঙ্গ, যা দেখে মনে হলো রোজই পুজো করা হয়ে থাকে। এরপর ম্যাপে দেখলাম সামনে একটা কানামৌলি ড্যাম বলে দেখবার জায়গা রয়েছে, তাই আমরা সেই দিকে কিছু দূর এগোতে না এগোতেই চারিদিকটা অন্ধকার হয়ে আসলো। জঙ্গলের মধ্যে এই অন্ধকার হয়ে যাওয়ায় আমাদের এখানকার এক স্থানীয় অটো চালক বারণ করলো আর আগে যেতে, কারণ সন্ধ্যের পর নাকি এইখানে যে জলাশয় রয়েছে এখানে হাতিরা জল খেতে আসে, তাই আরও আগে যাওয়াটা ঠিক হবে না। সেই জন্য আমরা ডিসাইড করলাম এখান থেকে আবার হোমস্টের পথে ফিরে যাব। সব বোঝা যাচ্ছে, এটা আমরা অন্ধকারে হাঁটছি, জানি না এর মধ্যে কি জন্তু জানোয়ার আছে। একদম অন্ধকার। দেখি কি পোকা এলো, আমাদের দেখতে পাওয়া যাচ্ছে? এই তো, এই দেখি তোমরা দুজন ঘোরো একবার পেছনে।